ওকে, তো আমি পূর্ববর্তী 3টা লেসনে দেখিয়েছিলাম এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, খুব মানে খুবই সংক্ষেপে। আর আমি এখন বাকিগুলো বলবো, মানে জাস্ট বলবো যে এই বিষয়গুলো কি, এগুলো দিয়ে কি কাজ হয়। আর আপনি এগুলো বিস্তারিত পাবেন আমাদের অ্যাডভান্স কোর্সের সিডিতে অথবা অ্যাডভান্স কোর্সে। আর তাছাড়া আমি এই ভিডিও লেসনের পরের ভিডিও লেসনে একটা ডেমো দিয়েছি, মানে অ্যাডভান্স এসইও কোর্সের ইন্টারনেট অংশের ডেমো। তো যাই হোক, আমরা শুরু করি। ইউটিউব, ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করবেন এবং ডাউনলোড কিভাবে করবেন, মানে আপলোড কিভাবে করবেন, আপনি আপনার কম্পিউটার থেকে ভিডিও ইউটিউবে কিভাবে আপলোড করবেন, এটা দেখানো হয়েছে। তাছাড়া আপনি নিজে ইউটিউবে কিভাবে মানে একটা চ্যানেল তৈরি করবেন, একটা চ্যানেল তৈরি করে কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও সেখান থেকে মানে সেখানে আপলোড করবেন, মানে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন। দেন ইউটিউব ডাউনলোড, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড, কারণ ইউটিউবে কোনো ডাউনলোড অপশন নেই। তো ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য ম্যাক্সিমাম মানুষ যেটা করে থাকে সেটা হচ্ছে আইডিএম দিয়ে ভিডিও ডাউনলোড করার চেষ্টা করে, বাট আইডিএম কিছুদিন পরে এক্সপায়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে এটা কোনো সলিউশন না। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যাডঅনস। আপনি অ্যাডঅনস অ্যাড করতে পারেন এবং সেই অ্যাডঅনস দিয়ে আপনি চাইলে ইউটিউবের ভিডিওকে MP3-তে ডাউনলোড করতে পারেন, MP4-এ করতে পারেন, যে কোনো ফরম্যাটে চাইলে আপনি মানে ডাউনলোড করতে পারেন। এছাড়া আমি এখানে অনেক অ্যাডভান্স কিছু দেখিয়েছি যে ইউটিউবের ভিডিওকে কীভাবে আপনি HTML কোডে কনভার্ট করবেন, এছাড়া আরও অনেক কিছু। এরপর হচ্ছে টিভি এবং রেডিও। সারা পৃথিবীর টিভি এবং রেডিও কীভাবে আপনি দেখতে পাবেন, লাইভ স্ট্রিমিং। জাইগোট বডি, হিউম্যান বডি, অ্যানাটমি অফ হিউম্যান বডি, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম শরীরের ভিতরে ঢুকে কীভাবে দেখতে পাবেন, এটা হচ্ছে জাইগোট বডি। স্ক্রিনশট, স্ক্রিনশট কীভাবে নেবেন। আমরা যখন কম্পিউটার রিলেটেড বইগুলো দেখি তখন ওখানে আমরা স্ক্রিনের যে ছবিগুলো দেখি, যে আপনি স্ক্রিনে যা কাজ করছেন, আপনার কম্পিউটারের স্ক্রিন, ওই স্ক্রিনের ছবিটা হুবহু আপনি কীভাবে নিয়ে আসবেন, এটা দেখানো হয়েছে। ইয়াহু অ্যান্সার, আপনি কি বাস্তবে কখনো সব জানতা দেখেছেন? সব জানতা মানে যাকে কোনো প্রশ্ন দিয়ে আটকানো যায় না, এরকম সব জানতা মানুষ কি দুনিয়াতে আছে? না, নেই। বাট এখন থেকে আপনিই সব জানতা যদি আপনি ইয়াহু অ্যান্সার ফলো করেন, যদি আপনি ইয়াহু অ্যান্সার জানেন। তো ইয়াহু অ্যান্সার বিষয়টা কি? এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট অথবা এমন একটা সিস্টেম আপনি যেখানে যে কোনো কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেটা যে কোনো ধরনের কোশ্চেন হোক না কেন, সেটা সাধারণ প্রশ্ন হোক অথবা অসাধারণ কোনো প্রশ্ন হোক, সব ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে পাবেন। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, ধর্ম, কম্পিউটার, আউটসোর্সিং, সব বিষয়ের সব অ্যান্সার এখানে পাবেন। তো এখন কীভাবে সে অ্যান্সারগুলো দেয়? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, জাস্ট এখানে অনেক মানুষ কোশ্চেন করে এবং অনেক মানুষ অ্যান্সার দেয়। তো যার ফলে আজকে প্রায় 16 বছর ইয়াহু ইয়াহু অ্যান্সার এসছে। তো এই 16 বছরের মধ্যে এমনও কোনো কোশ্চেন নেই যে কোশ্চেন ইয়াহু অ্যান্সারকে করা হয়নি এবং যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়নি। তো যার ফলে দেখা যায় যে সব ধরনের কোশ্চেনই এখানে, সব ধরনের কোশ্চেনের অ্যান্সার এখানে আছে। ইভেন একটা কোশ্চেনের কয়েকশো, ইভেন কয়েক হাজার অ্যান্সারও পাওয়া যায়। তো আপনি যদি ইয়াহু অ্যান্সার ইউজ করতে পারেন, এটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন। আমি যে টপিকগুলো দেখাচ্ছি ইন্টারনেটের সবগুলো টপিক আপনি আপনার মোবাইল থেকে ইউজ করতে পারবেন। তো ইয়াহু অ্যান্সারে যদি আপনি বুঝেন, তাহলে আপনাকে যে যে যত কঠিন কোশ্চেন করুক না কেন, আপনি কখনো আটকাবেন না, আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে তাকে অ্যান্সার দিতে পারবেন। আর আমরা যখন কথা বলি অথবা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, তখন অনেক সময় অনেকে বলে যে সম্ভবত, মানে কনফিউজড একটা অ্যান্সার দেয়। বাট আপনি আজ থেকে যে অ্যান্সারগুলো মানুষকে দিবেন অথবা যা বলবেন, একদম 100% শিওরলি বলবেন, মানে কনফিউজড হওয়ার দরকার নেই। যতক্ষণ ইয়াহু অ্যান্সার আপনার আপনার পাশে আছে, আপনি কনফিউজড হবেন না।
ইনফরমেশন সার্চ, আমরা ইনফরমেশন যেভাবে সার্চ করি এটা হচ্ছে সরাসরি গুগলে, মানে ম্যাক্সিমাম মানুষ ইনফরমেশন সার্চ করে সরাসরি গুগলে। সাপোজ কেউ একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে, এখন মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে সে কি করে সরাসরি গুগলের সার্চ বারে সার্চ করে। তো সার্চ করলে কি পাওয়া যায়, কিছু ওয়েবসাইট পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ইনফরমেশনগুলো সাজানো গোছানো থাকে না, কারণ ওয়েবসাইটগুলো ইনফরমেশন প্রোভাইড করার জন্য তৈরি হয় না, এটা তৈরি হয় ওদের সার্ভিস সেল করার জন্য। তো যার ফলে গুগলে সার্চ করে কোনো ইনফরমেশন পাওয়ার চেষ্টা করা, ইটস এ রং ওয়ে। ইনফরমেশন পাওয়ার ওয়েগুলো হচ্ছে উইকিপিডিয়া, অনেকগুলো এনসাইক্লোপিডিয়া, আর্টিকেল সাইট, দেন ফোরাম সাইট, গুগল বুকস, গুগল স্কলার, গুগল অ্যালার্টস, এছাড়া এই বাংলাপিডিয়া, এই সব কিছুর মাধ্যমে আপনি খুব অ্যাকুরেট অ্যান্সার মানে অ্যাকুরেট ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো ইনফরমেশন কিভাবে কালেক্ট করবেন তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। ট্রান্সলেট, আপনি কোনো একটা ইনফরমেশন কালেক্ট করার পরে সেটা যে কোনো ভাষায় থাকতে পারে। এখন যে কোনো ভাষায় থেকে আপনার বোধগম্য ভাষায় আপনি চাইলে বাংলা অথবা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন। মানে পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা আপনি ট্রান্সলেট করতে পারেন। কি দিয়ে? গুগল ট্রান্সলেট দিয়ে। সেই গুগল ট্রান্সলেটের ব্যবহার এখানে দেখানো হয়েছে। আপনি যে অংশটুকু ট্রান্সলেট করতে চান আপনি জাস্ট ওটা কপি করে গুগল ট্রান্সলেটে ছেড়ে দিলেই পুরোটা ট্রান্সলেট হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট হবে। বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, বাংলা থেকে উর্দু, উর্দু থেকে ফার্সি, যেই ভাষাই হোক না কেন। কপি স্কেপ, আপনাকে যদি কেউ কোনো একটা কবিতা দেয় এবং যদি বলে যে এটা আমি লিখেছি, তো এটা অনেক সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, অথবা শিওর হতে পারবেন না যেটা সে লিখেছে নাকি সে কোথাও থেকে এটা নিয়ে এসছে, কপি করে নিয়ে এসছে। আপনি এতদিন এটা বলতে পারতেন না, বাট এখন বলতে পারবেন। কি দিয়ে? কপি স্কেপ দিয়ে। মানে কপি স্কেপ দিয়ে টেস্ট করা যায় কোন একটা লেখা সেটা জেনুইন কিনা, মানে এটা মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে এসছে কিনা। কারণ আপনি পেপার বলেন, পেপার, পত্রিকা, বই সবকিছু কিন্তু নেটে আছে। তো কপিস্কেপ সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো একটা লেখার মানে মৌলিকত্ব যাচাই করতে পারবেন, যে লেখাটা আসল কিনা। ওটা জাস্ট কপিস্কেপে ছেড়ে দিলেই সে আপনাকে রিপোর্ট দিবে, এবং কোত্থেকে ওই লেখাটা নকল করেছে সেটাও কপিস্কেপ বলে দিবে। তো কপিস্কেপের ব্যবহার এখানে দেখানো হয়েছে। আরো অনেক অ্যাডভান্স ইউজেস আছে। ইমেজ সার্চ, ইমেজ সার্চ কিভাবে করবেন? আমাদের অনেক ছবি প্রয়োজন হয়। এই ছবিগুলো আপনি কোত্থেকে সার্চ করবেন, কোত্থেকে কালেকশন করবেন, কিভাবে করবেন, তাছাড়া কোন ফরম্যাটে করবেন, কিভাবে করবেন, সব বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা তো আপনি জানেন। মেল চিম্প, এখন আপনি যদি একসাথে অনেক ইমেল পাঠাতে চান, যদি একসাথে 10,000 ইমেল অথবা কয়েক লাখ ইমেল পাঠাতে চান, তাহলে তার সলিউশন হলো মেল চিম্প। মেল চিম্পের মাধ্যমে আপনি একসাথে অনেক ইমেল পাঠাতে পারবেন, যেটা নর্মাল মেল অ্যাকাউন্ট থেকে করা যায় না। তাহলে মেল চিম্প হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা বাল্ক ইমেল মানে অনেক বেশি পরিমাণে মেল খুব অল্প সময়ের মধ্যে সেন্ড করতে পারি, এট এ টাইম সেন্ড করতে পারি। মেল চিম্প কিভাবে ইউজ করবেন সেটা দেখানো হয়েছে। ফেসবুক ফ্যান পেজ, আমরা ফেসবুকে কয়েক ধরনের পেজ দেখি। একটা হচ্ছে আমাদের পার্সোনাল পেজ, একটা হচ্ছে গ্রুপস পেজ, আর একটা হচ্ছে ফ্যান পেজ। তো ফ্যান পেজ কিভাবে তৈরি করবেন? ফ্যান পেজ হচ্ছে যেটা সেলিব্রিটিরা যেটা ইউজ করে অথবা কোম্পানিগুলো যেটা ইউজ করে, ওটা হচ্ছে ফ্যান পেজ। যেমন www.facebook.com/qvzone, এটা একটা ফ্যান পেজ। যেমন আমাদের ফ্যান পেজ www.facebook.com/outsourcing help, এটা হচ্ছে আমাদের ফ্যান পেজ। তো আপনি এই ধরনের ফ্যান পেজ কিভাবে তৈরি করবেন এটা এখানে বলা হয়েছে। তারপর ফেসবুকের শর্ট অ্যাড্রেস, যেমন আপনি যখন ফেসবুক অ্যাড্রেস কাউকে দিতে যান, আপনি বলেন কি আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। বাট আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাড্রেসটা খুব শর্ট করতে পারেন, www.facebook.com/করিম, জাস্ট এটুকু লিখলে আপনার ফেসবুক চলে আসবে, মানে যে কেউ আপনাকে খুব সহজে খুঁজে পাবে। তো এটা আপনি বিজনেস কার্ড ইউজ করতে পারবেন, যে কাউকে খুব সহজে বলতে পারবেন যদি ফেসবুক ইউআরএলটা শর্ট করেন, ফেসবুক অ্যাড্রেসটা শর্ট করেন www.facebook.com/ আপনার নাম।
মানে স্ল্যাশ করিম। তো এটা কীভাবে করবেন, ফেসবুক অ্যাড্রেসটা কীভাবে শর্ট করবেন সেটা এখানে বলা হয়েছে। টু স্টেপ ভেরিফিকেশন। মাঝে মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, অথবা অ্যাকাউন্টের মানে অন্য কেউ হ্যাক করে ফেলে, অথবা অনেক ধরনের প্রবলেম হয়, বিশেষ করে আমাদের ইমেল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনি যদি আউটসোর্সিংয়ের কাজ করেন তাহলে আপনার জন্য এই জিনিসগুলো অনেক সেন্সিটিভ, ফেসবুক অ্যাকাউন্ট এবং আপনার ইমেল অ্যাকাউন্ট, এগুলো কোনোভাবে হারানো যাবে না। তো সেই জন্য আপনি টু স্টেপ ভেরিফিকেশন করিয়ে নেবেন, কারণ টু স্টেপ ভেরিফিকেশন হলো এমন একটা সিস্টেম, কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, যদি আপনার পাসওয়ার্ড চুরিয়ে হয়, তাহলেও সে আপনার ইমেল আইডি অথবা ফেসবুক আইডি খুলতে পারবে না। মানে যখনই আপনি লগ ইন করবেন ফেসবুকে, তখনই সাথে সাথে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, SMS একটা কোড আসবে, ওই কোডটা দেওয়ার পরেই আপনার ইমেল অথবা ফেসবুক চালু হবে। এটাকে বলা হয় টু স্টেপ ভেরিফিকেশন। তো পৃথিবীর কোনো জায়গা থেকে যে কেউ যদি আপনার মানে পাসওয়ার্ডটা জেনে যায় এবং ওই পাসওয়ার্ড দিয়ে সে যদি লগ ইন করার চেষ্টা করে, সাথে সাথে আপনি মোবাইলে একটা মেসেজ পাবেন এবং সাথে সাথেই আপনি ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। তো যার ফলে কেউ খুলছে কিনা অথবা আপনার পাসওয়ার্ডটা হ্যাক হচ্ছে কিনা এটা আপনি নোটিফিকেশন পাবেন খুব সহজেই। তো এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো টু স্টেপ ভেরিফিকেশন যদি করা থাকে তাহলে পৃথিবীর কোনো হ্যাকারের ক্ষমতা নাই যে আপনার ফেসবুক পাসওয়ার্ড মানে ফেসবুক আইডি অথবা মেল আইডি চুরি করার অথবা হ্যাক করার। সফটওয়্যার ডাউনলোড কীভাবে করবেন এটা দেখানো হয়েছে, যদিও বা এটা আপনারা পারেন। তবে নতুন সেটা হলো সফটওয়্যারকে জেনুইন করা। এখন ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা যেটাতে পাই, যে কন্ডিশনে পাই সেটা হচ্ছে ট্রায়াল ভার্সন। আমাদেরকে 1 সপ্তাহ অথবা 1 মাস ইউজ করতে দেয়, তারপর ওটা কিনতে বলে, এক্সপায়ার হয়ে যায়, তারপর কিনতে বলে। তো সফটওয়্যার জেনুইন আমি এই অংশটি যেটা দেখিয়েছি, সফটওয়্যার না কিনেও ট্রায়াল ভার্সন সফটওয়্যারকে কীভাবে আপনি জেনুইন ভার্সনে কনভার্ট করতে পারেন। এখানে টোটাল প্রসিডিউর দেখানো হয়েছে কীভাবে আপনি সফটওয়্যারকে জেনুইন করবেন, কারণ জেনুইন করার পরে সেই সফটওয়্যার আর কখনো মানে কিনতে বলবে না, আপনি আজীবন এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। তো কৌশলগুলো এখানে শেখানো হয়েছে। চ্যাট উইথ স্কাইপি, ইয়াহু মেসেঞ্জার, জিটক অ্যান্ড টিম ভিউয়ার। তো আপনি তো এগুলো পারেন, আপনি স্কাইপি ইউজ করতে পারেন, ইয়াহু মেসেঞ্জারও পারেন, জিটক, টিম ভিউয়ার সবগুলোই পারেন। বাট এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন স্কাইপি দিয়ে আমরা পরিচিত মানুষের সাথে কথা বলতে পারি, ইয়াহু মেসেঞ্জার দিয়ে আমরা সম্পূর্ণ অপরিচিত কারোর সাথে কথা বলতে পারি। সাপোজ আপনি চাচ্ছেন ক্যানাডার কোনো নাগরিকের সাথে আপনি পরিচিত হবেন, তাহলে আপনি ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে ক্যানাডায় ঢুকতে পারবেন। ক্যানাডায় ঢুকলে ওই মুহূর্তে কারা কারা চ্যাট করছে সবার লিস্ট আপনি দেখবেন এবং ওদের সাথে ক্লিক করে আপনি কথা বলতে পারবেন। মানে সম্পূর্ণ অপরিচিত কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন আপনি ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে। তো কীভাবে করবেন সেগুলো দেখানো হয়েছে। তারপরে জিটক কীভাবে ইউজ করবেন, টিম ভিউয়ার কীভাবে ইউজ করবেন, টোটাল সব কিছু এখানে দেখানো হয়েছে। এছাড়া আমাদের যে চ্যাটিং সফটওয়্যারগুলোর মাল্টি ইউজেস আছে, যেমন স্কাইপি দিয়ে আমরা কল করতে পারি, ইয়াহু মেসেঞ্জার দিয়ে কল করতে পারি, আরও অনেক ধরনের কাজ করা যায়। টিম ভিউয়ার দিয়ে মিটিং করতে পারি, মানে টিম মিটিং। তো এই জিনিসগুলো কীভাবে করবেন সেটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সফটওয়্যারগুলো কোত্থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ইউজ করবেন বিস্তারিত বলা হয়েছে। ইয়েলো পেজেস, এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগে। আপনি চাচ্ছেন চীনের কোন একটা প্রদেশের মোবাইল অ্যাক্সেসরিজ কোম্পানির মানে যারা প্রডিউস করে তাদেরকে খোঁজ করতে, আপনি এখান থেকে খোঁজ করতে পারবেন। মনে করুন আপনি মোবাইল ইম্পোর্টার, আপনি চাচ্ছেন চীন থেকে মোবাইল ইম্পোর্ট করবেন। এখন মোবাইল ইম্পোর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি চীনে যেতে হবে। চীনে গিয়ে অনেকগুলো ফ্যাক্টরি ভিজিট করে আপনি সেখান থেকে মোবাইল কিনে নিয়ে আসবেন। এখন যদি আপনি সরাসরি চীনে যান তাহলে আপনার কয়টা কোম্পানি ভিজিট করা সম্ভব? বড়জোর 10-12টা অথবা তার চেয়ে বেশি, 50-60টা। বাট যদি আপনি ইয়েলো পেজেসের মাধ্যমে চীন ভিজিট করেন, ইয়েলো পেজেসের মাধ্যমে যদি এই কাজটা করেন, তাহলে আপনি অনেক বেশি ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন এবং
সরাসরি যেতে হবে না, আপনি সরাসরি চীনে না গিয়েও এখান থেকে বসেই ইয়েলো পেজেসের মাধ্যমে আপনি প্রোডাক্ট দেখা, তাদের সাথে কন্ট্যাক্ট করা, কম্পেয়ার করা, সব কাজ করতে পারবেন এবং আপনি এলসি করে মালটা নিয়ে আসতে পারবেন। তো ইয়েলো পেজেস হচ্ছে এমন পেজ যেখানে বিজনেস ইনফরমেশন থাকে। তো আপনি যদি গুগলে সার্চ করেন ইয়েলো পেজেস অফ বাংলাদেশ, ইয়েলো পেজেস অফ চায়না, আপনি বিভিন্ন দেশের ইয়েলো পেজেস পাবেন। প্রত্যেক দেশের মধ্যে এক বা একাধিক ইয়েলো পেজেস থাকে, প্রত্যেক শহরেই ইয়েলো পেজেস থাকে এবং ওই শহরের যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ক্যাটাগরি ওয়াইজ ইয়েলো পেজেসে লিপিবদ্ধ থাকে। শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাই না, ফোন নাম্বার, কি পার্সনদের নাম, প্রোডাক্ট, সব কিছু। তো যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো খুবই কাজ দেয়। ক্লাসিফাইড অ্যাডস সাইট যেমন iDaka.com, সেলবাজার.com, রবিবাজার.com, বিক্রয়.com, এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড সাইট। মানে ওরা একটা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করে দেয় জানি ইউজাররাই তাদের ছোটোখাটো কোনো প্রোডাক্ট বিক্রি করতে অথবা কিনতে পারে। তো এগুলা কি, কোত্থেকে আসে, আরও কী কী ক্লাসিফাইড অ্যাডস অ্যাডসের সাইট আছে, সবগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং এগুলোর ইউজফুলনেস, এগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার, সব কিছু। ই কমার্স সাইট যেমন অ্যামাজন, ইবে, আলিবাবা, এরকম বড় বড় ই কমার্স সাইটগুলো কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে মানে কীভাবে প্রোডাক্ট কিনতে হয় অথবা কীভাবে আপনার প্রোডাক্ট সেই জিনিসগুলোতে ওইখানে সেল করবেন, ই কমার্স সাইটের মাধ্যমে সেল করবেন, এখানে বলা হয়েছে। তো এখানে বিশ্বের অনেক বড় বড় ই কমার্স সাইটগুলো দেখানো হয়েছে, আবার বাংলাদেশের অনেক ই কমার্স সাইটও দেখানো হয়েছে এবং এদের কার্যপরিধি প্লাস এদের সাথে আপনি কী কী করতে পারেন এই সবগুলো এখানে আলোচনা হয়েছে। কীভাবে প্রোডাক্ট কিনবেন ওদের থেকে অথবা আপনার কোনো প্রোডাক্ট কীভাবে ওদের মাধ্যমে বিক্রি করবেন। ব্লগ সাইট, ব্লগ সাইট জিনিসটা কি, তারপরে ফোরাম সাইট, মানে ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট। ব্লগ সাইট হলো এমন এমন কিছু সাইট যেখানে সবাই মিলে গেট টুগেদার করতে পারে, মানে গ্রুপ ডিসকাস করতে পারে। মনে করুন আমরা আপনি যদি আপনার বন্ধুদের সাথে কোনো বিষয় শেয়ার করতে চান তাহলে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে, তাহলে ফেসবুকে আপনি কার সাথে শেয়ার করেন, আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনি কোনো বিষয় পুরো দেশের মানুষের সাথে শেয়ার করতে চান মানে পুরো জাতির সাথে, তাহলে এটা হচ্ছে ব্লগ সাইট। আপনি ব্লগ সাইটের মাধ্যমে যে কোনো কিছু পুরো জাতির সাথে শেয়ার করতে পারবেন, সারা দেশের মানুষের সাথে। এখানে অনেকগুলো ব্লগ সাইট দেখানো হয়েছে, কীভাবে কাজ করতে হয় ব্লগ সাইটের মাধ্যমে সেগুলো দেখানো হয়েছে। ফোরাম সাইট, ফোরাম সাইট হচ্ছে কোন একটা টপিক ভিত্তিক, মনে করুন ডাক্তারদের ফোরাম, ইঞ্জিনিয়ারদের ফোরাম, লয়ারদের ফোরাম, মানে বিভিন্ন প্রফেশনাল তাদের প্রফেশনাল কাজের সুবিধার জন্য কিছু ফোরাম সাইটে জয়েন করে এবং এখানে অনেক গ্রুপ ডিসকাস হয়। তো আপনি যে কাজটা করতে চাচ্ছেন অথবা আপনি যে ব্যাপারে আগ্রহী, আপনি সেই রিলেটেড ফোরাম সাইটে যদি জয়েন করেন তাহলে আপনি আপনার পেশাগত কাজে অনেক অনেক ভালো মানে মানে অনেক ভালো করতে পারবেন। কারণ আপনি ফোরামে পাবেন তাদেরকে যারা অনেক বড় বড় প্রফেশনাল এবং অনেক অভিজ্ঞ প্রফেশনাল। তো যার ফলে আপনি যেই প্রফেশনে আছেন অথবা যেটা আপনি করতে চাচ্ছেন, আপনি সেই রিলেটেড ফোরামে যদি জয়েন করেন আপনি অনেক সিনিয়র এবং এক্সপেরিয়েন্সড পার্সনদের সাথে কথা বলে আপনি অনেক কাজ সহজ করে ফেলতে পারবেন, মানে ওদের সাথে অনেক কিছু ডিসকাস করতে পারবেন। অ্যাজ অ্যান আর্টিকেলস, এটা হচ্ছে আর্টিকেলের অনেক বড় একটা সাইট। এখান থেকে আর্টিকেল কীভাবে নেবেন, কীভাবে এখানে আর্টিকেল দিবেন, আর এই অ্যাজ অ্যান আর্টিকেলস আমাদের অনেক কাজে লাগবে, অনেক ধরনের আর্টিকেল কালেকশন করার জন্য কাজে লাগবে। বাংলাপিডিয়া, যে কোনো ধরনের তথ্য আপনি বাংলাপিডিয়াতে পাবেন বাংলায়, মানে বাংলা বিশ্বকোষ। উইকিপিডিয়া, আপনারা তো এই ব্যাপারে জানেন। বাংলা উইকিপিডিয়া, আপনি উইকিপিডিয়ার তথ্যগুলো বাংলাতেও দেখতে পারবেন, মানে বাংলা উইকিপিডিয়া। এরপর হচ্ছে লিঙ্কডইন। ওকে, তো এরপর হলো লিঙ্কডইন। লিঙ্কডইন হলো একটা জব সাইট, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জব সাইট, তবে একটু পার্থক্য আছে। আমাদের যে ট্রেডিশনাল জব সাইট এটার সাথে লিঙ্কডইন অনেক পার্থক্য। আমাদের ট্রেডিশনাল জব সাইটগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, দেন আপনাকে ইন্টারভিউতে ডাকবে। আর লিঙ্কডইন হলো এখানে যদি আপনি একটা প্রোফাইল তৈরি করে রাখেন,
জাস্ট একটা প্রোফাইল তৈরি করে রাখেন মানে খুবই ভালোভাবে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল অনেক জবের অফার পাবেন এবং মাল্টিন্যাশনাল কোম্পানির অনেক জবের অফার পাবেন। কারণ বড় বড় কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এবং মাল্টিন্যাশনাল বড় বড় কোম্পানিগুলো যখন ম্যান পাওয়ার কালেক্ট করে, তখন অনেক সময় তারা বিজ্ঞাপন না দিয়ে, মানে জব অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে সরাসরি লিঙ্কডইন থেকে মানে এমপ্লয়ি কালেকশন করে। তো যার ফলে লিঙ্কডইনে যদি আপনার একটা প্রোফাইল থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই না করেও জব জব অফার পেতে পারেন। তো আপনি যদি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চান এবং নিজেকে স্মার্ট দাবি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেটের সবগুলি বিষয় জানতে হবে। এই বিষয়গুলো শুধুমাত্র আউটসোর্সিংয়ের জন্য না, যদিও বা এগুলো আমাদের আউটসোর্সিংয়েও কাজে লাগবে, বাট তার চেয়েও বেশি কাজে লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ডেইলি লাইফে। ওকে, তো এটার পরের লেসনে অ্যাডভান্স ইন্টারনেটের ডেমো দেওয়া হয়েছে। ডেমো মানে আমাদের অ্যাডভান্স এসইও কোর্সের একটা পার্ট হলো অ্যাডভান্স ইন্টারনেট। তো সেই অ্যাডভান্স ইন্টারনেটের ডেমো এর পরের লেসনে দেওয়া হয়েছে।